দিদি দিদি ঠিক আছিস তো? আপনি চিন্তা করবেন না, আমরা আছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার দিদিকে বাঁচিয়েছেন। কিন্তু আপনি যেই পরিবারের, সেই পরিবারের মেয়ে আমার দিদিকে খুন করতে পাঠিয়েছিলেন। মাফ করবেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু ওই অবধি। অনেক অনেক ধন্যবাদ। চল দিদি। চলো। এত রাতে আপনি কোথায় যাবেন? আঁচল মুখার্জির লোকেরা আপনার উপর নজর রাখছে, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। আমরা এখন স্টেশনে চলে যাব, কাল ওখান থেকে ট্রেনে করে। কাল সকালের আগে কোনো ট্রেন নেই। তবু আমরা যাব, যেতে হবে আমাদের। চলো প্লিজ, আমার কথাটা শুনুন। আজকের রাতটা আপনারা আমাদের প্রৌঢ়ায় থেকে যান। কাল সকালবেলা আমি আপনাকে মুখার্জি বাড়িতে নিয়ে যাব। সেখানে গিয়ে আপনি আপনার মনের যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব উগড়ে দিয়ে আসবেন। তারপর আমি নিজে আপনাকে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কথা দিলাম। বেনারসিটা আমরা ডেলিভারি দিতে পারিনি বলে আমার দিদিকে বিয়ের মণ্ডপে মারধর করা হয়েছে, তার বিয়ে পণ্ড করে দেওয়া হয়েছে, আবার দিদির লগ্ন ভ্রষ্ট হয়েছে। কে কে এই অবস্থা করেছে? এই আঁচল মুখার্জি। একটা কথা মাথায় রাখবেন, এই হাত দিয়ে নকশা তোলে না, শুধু এই বদনের নকশাও বিগড়ে দিতে পারে। সাবধানে থাকবেন। কি হলো? কফিটা খেয়ে নাও। কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এ কি উঠছো কেন?